হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি রুমানা। তো অ্যাকচুয়ালি আমার পেজের অনেক আপুরা আমার মেকআপ টিউটোরিয়াল দেখার রিকোয়েস্ট করেছিলেন আমাকে। সো এই জন্য আমি ছোট্ট একটা ভিডিও করছি। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। তো চলেন মেকআপটা শুরু করি। ওকে, তো ফার্স্টে অবশ্যই মেকআপের আগে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। আমি এটা বায়োটিকের একটা ময়েশ্চারাইজার ব্যবহার করছি। তো আমি জাস্ট একটু আগে ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিলে আপনার স্কিনটা ভালো লাগবে। ওকে, আমি অ্যাকচুয়ালি মেকআপ টিউটোরিয়াল কখনো করিনি, জাস্ট এখন একটু ট্রাই করছি আমার আপুদের উদ্দেশ্যে। ওকে, এখন আমি একটা প্রাইমার লাগিয়ে নিব আমার মুখে। এটা হচ্ছে NYX এর খুব ভালো একটা প্রাইমার। ওকে, জাস্ট বেশি লাগবে না। আমার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটু ডার্ক সার্কেল আছে। ওকে, এবং কিছু ব্রণ আছে। তো আমি সেখানে কারেক্টর ব্যবহার করব, যেগুলো যে জায়গায় একটু প্রবলেম আছে। অ্যাকচুয়ালি ফেসটা আপনারা আগে প্রিপেয়ার করে নেবেন মেকআপের জন্য, তাহলে আপনার মেকআপটা স্মুথলি বসে যাবে। অনেকেরই এই প্রবলেমটা হয় যে মেকআপ স্কিনে বসতে চায় না, বা মেকআপ একটু পরেই চেহারাটা কালো হয়ে যায়। ঠিক আছে, আর এটা একদম পোর্সগুলো ঢেকে যাবে যদি আপনারা একদম সুন্দরভাবে প্রাইমার লাগিয়ে নেন। মেকআপটা খুব সুন্দর একটা গ্লো দিবে, আপনার মেকআপ কালো হবে না এবং কিছুই হবে না। আচ্ছা, এটা হচ্ছে LA গার্লের প্রো কনসিলার। ওটা একটা কারেক্টর। তো আমার যেখানে যেখানে প্রবলেম এটা জাস্ট দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন আমি আমার আইব্রোটা একটু সেট করে নিব। ওকে, আমি এই একটা পেন্সিল দিয়ে, ব্রাউ পেন্সিল দিয়ে আমি আমার ব্রাউটা একটু ড্র করে নিব। একটু আগে একটু খুব সুন্দর করে একটু ঠিক করে নিলাম, এরপর একটু আর্ট করে নিচ্ছি। ওকে, ওকে, আমি জাস্ট একটু আমার ব্রাউটাকে একটু আন্ডারলাইন করে নিলাম। ওকে, তো এরকম একটা ব্রাশ দিয়ে আমি আমার ব্রটাকে একটু স্মাচ করে নিব, যেন একটু সুন্দর যে আর্ট যে করলাম সেটা যেন সুন্দর একটু ন্যাচারাল একটা লুক আসে। দেন আমি ইংলটের জেলিফার লোপাস একটা পমেড, ঠিক আছে, এই যে এটা খুবই সুন্দর। ওকে, এরকম একটা পমেড নিব আমার ব্রটাকে আর্ট করার জন্য, এবং এইটা, ঠিক আছে, এটা দিয়ে আমি ফিক্সড করব। এই ব্রাশটা আমি আমার আইব্রোর জন্য, এটা কিন্তু জোইভার ব্রাশ সেট। ওকে, খুবই সুন্দর ব্রাশগুলো। টুটু ব্রাউ প্যালেট, এটা দিয়ে সুন্দর করে একটু আমি লাগিয়ে নিচ্ছি যেন আমার ব্রোটা একটু ন্যাচারাল লাগে। এটা হচ্ছে প্যাস্টেলের আইব্রো মাস্কারা। ওকে, তো এটা দিয়ে আমি একটু আমার ব্রোটাকে একটু খুব সুন্দর করে মাস্কারার মতো করে একটু লাগিয়ে দিচ্ছি যেন দেখতে খুব ভালো লাগে। ওকে, আমার আইব্রোটা শেষ। এখন আমি একটু চা খাচ্ছি আর কাজ করছি। ওকে, ঠিক আছে, এখন আমি একটু আমার আইব্রোটা একটু ক্লিন করে নিব। ওকে, এটা দিয়ে আমি এরকম একটা ব্রাশ নিব। ঠিক আছে, ব্রাশটা দিয়ে আমি একটু সুন্দর করে এটা মিক্স করে নিব। ওকে, আমি কম্প্যাক্ট
পাউডার ব্যবহার করছি, এই হচ্ছে লোটাস। ওকে, আমার আইব্রোটা কিন্তু পুরোপুরি শেষ। এখন আমার আই মেকআপটা শুরু করব। আচ্ছা, আমি এই প্যালেটটা থেকে একটা ডার্ক ব্রাউন একটা শেড নিয়ে নিচ্ছি। এই যে, ঠিক আছে, জাস্ট আমার চোখের এই ঠিক মাঝ বরাবর, ওকে, এখানে এখানে এবং এখানে। অবশ্যই আপনাদের যখনই আপনারা আই লুকটা করবেন, ব্লেন্ড করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। যতক্ষণ এটা সুন্দর না হয়, একদম মিশে না যায়, সুন্দর একটা আপনাকে ফিনিশিং না দেয়, ততক্ষণ কিন্তু আপনারা এটাকে ব্লেন্ড করতেই থাকবেন। আর আমি জোয়েভার এই ব্রাশ সেটটা ইউজ করি এবং খুবই কমফোর্টেবল একটা ব্রাশ সেট এবং খুবই সফট। এই ব্রাশগুলো খুবই সফট এবং ব্লেন্ডিংটা মারাত্মক সুন্দর হয় এবং খুবই কোয়ালিটিফুল। অ্যাকচুয়ালি অনেক দিন যাবত তো পার্লারে যাওয়া হয় না, দ্যাটস ওয়াই গ্রুপ প্লাগ তো এখন তো পার্লারে গিয়ে ওইরকমভাবে গ্রুপ প্লাগ করাটাও নিরাপদ না। তো বাসায় যতটুকু পারা যায় ততটুকুই করবেন, বেটার হয় এই কয় মাস না করা। তো আমরা যারা মেকআপ প্রতিদিন যাদের কাজ এটা অনলাইনে আসা বা মেকআপ তো আমাদের করতেই হয়, কিছু করার নাই। তারপর আমি চেষ্টা করি যে একটু কোনো মতো এই আর কি। ওকে, এখন এই প্যালেটটা এটা একটু হোয়াইট কালারের মধ্যে, যার জন্য একটু কাভারটা এরকম হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে বিউটি গ্লেজ গর্জিয়াস মিল। ওকে, খুব সুন্দর একটা প্যালেট, খুবই নাইস একটা প্যালেট এবং কালার জাস্ট ওয়াও। এই যে কালারগুলো দেখেন। এখন এটা দিয়ে আমার বাকি আই লুকটা আমি শেষ করব। এরকম একটা কালার নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট এইখানে, হ্যাঁ এইখানে, ওকে দিয়ে নিলাম। এরপর আমি এখান থেকে একটা সুন্দর একটা ব্রাশ নিব। এই কালারটা নিব, যেহেতু আমি আজকে ড্রেস পরবো খুব সুন্দর একটা পিকক কালারের মধ্যে। আমি কিন্তু জাস্ট ফাউন্ডেশনটা পরে লাগাবো। অনেকেই আগেই ফাউন্ডেশন দিয়ে দেয়, কিন্তু আমার মনে হয়, আমার কাছে মানে অ্যাকচুয়ালি মেকআপ তো আপনার সুবিধা অনুযায়ী আপনার যেভাবে ভালো লাগে আপনি ওভাবেই করবেন। জাস্ট কিছু রুলস একটু মেনটেন করতে হয়। আপনার টিপসটা যদি আপনার জানা থাকে মেকআপের, অবশ্যই আপনি সুন্দর মেকআপ করতে পারবেন। এখন আমি ব্ল্যাক একটা শেড দিব, এরকম একটা ব্রাশ নিব। অ্যাকচুয়ালি যারা মেকআপ করেন, মেকআপ ইউজ করেন, তারা জানেন যে ব্রাশগুলোর অবস্থা কী রকম হয়ে যায়। অবশ্যই আপনার ব্রাশগুলোকে একদম ক্লিন রাখতে হবে। আমি চেষ্টা করি 2-3 দিন পর পর ব্রাশগুলোকে একটু ক্লিন করার। ফুল কাভারেজ ফ্লোমারের একটা কনসিলার, এটা দিয়ে একটু আমি জাস্ট আমার আয়ের ঠিক মাঝখানে একটু কাটপিস করে নেব। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। আচ্ছা, এটা আমি মিক্সড করে নেই। ওকে, তো আমার ফিঙ্গার দিয়ে ড্যাব ড্যাব করে এখানে লাগিয়ে নেব। এই যে অ্যাকচুয়ালি এটা আমার যা মনে হয় আঙুল দিয়ে লাগালেই জিনিসটা ভালো হয়, সুন্দর লাগবে। আমি এখানে একটু মিক্সড করব, জাস্ট কালারটাকে একটু শাইনিং করার জন্য। এই ব্লগটা অ্যাকচুয়ালি আমি কখনো ভাবিনি যে আমি কখনো এরকম কিছু করব। জাস্ট আমার প্রিয় আপুদের জন্য এটা তৈরি করা, কারণ তারা আমাকে এত রিকোয়েস্ট করেছেন, এত বলেছেন যে আপু আপনি কিভাবে সাজেন আমাদেরকে একটু দেখান। দ্যাটস ওয়াই তাদের জন্য একটু তৈরি করা, ছোট্ট একটা প্রয়াস তাদের জন্যই। ওকে, এখন আমি আইলাইনার
দিব। আইলাইনার দেওয়ার সময় কিন্তু কথা বলা যাবে না। ওকে, অ্যাকচুয়ালি আইলাইনার আমার খুব খুব ভালো লাগে। আপনি যদি চোখে কিছু মেকআপ নাও দেন, জাস্ট একটু হালকা একটু পিঙ্ক অথবা ব্রাউন কালার হালকা একটু চোখে দিয়ে যদি একটু লম্বা করে কাজল দিয়ে বের হয়ে যান, আপনার কিন্তু চেহারাটাই সুন্দর হয়ে যায়। কিছুই লাগে না। যদি আপনি শুধু আইলাইনারও ব্যবহার করেন তাহলেও কিন্তু খুব ভালো লাগে, চোখটা টানা টানা লাগে, সুন্দর লাগে দেখতে। হালকা আমার যখন টাইম থাকে না তখন আমি এরকম করি আর কি। ওকে, তো আমার আই মেকআপটা মোটামুটি শেষ। ঠিক আছে, এখন আমি একটা সাদা একটা পেন্সিল নিয়ে আমার চোখটাকে চোখের নিচে দিয়ে নিব। ঠিক আছে, এখন আমি একটা ব্রাউন কালার নিব, ব্রাউন বা একটু গাঢ় টাইপের কালার নিব। এরকম আমার চোখের নিচে ওকে, তো আমি আমার চোখের নিচে এভাবে করে দিয়ে নিলাম। এখন আমি চলে যাব ফাউন্ডেশনে। শুরুতে এই কনসিলারটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মেবিলিনের এইচ রিভাইন কনসিলার। এটা কিন্তু আপনাকে একদম ফুল কাভারেজ দিবে, খুবই ভালো একটা কনসিলার। আপনার যেখানে যেখানে ডার্ক সার্কেলগুলো খুব সুন্দর কিন্তু হাইড হয়ে যায়। সেটা হচ্ছে বিউটি ব্লেন্ডার। এখন আমি যেটা নিব সেটা হচ্ছে ল্যাকমির অ্যাবসুলেট একটা ফাউন্ডেশন। এই যে এখান থেকে আমি দুটো মিক্সড করে দিব। একটা হচ্ছে ল্যাকমির ফাউন্ডেশন আর একটা হচ্ছে ফার্মাসি বিবি অল ইন ওয়ান। ওকে, এই দুইটা মিক্সড করে আমি ইউজ করি। এই যে ঠিক আছে, এই দুটো মিক্সড করলে একটা সুন্দর একটা কালার আসে। অবশ্যই ফেস এবং গলাটা একদম ভুল করা যাবে না। গলা এবং ফেসের কালার যদি এক না থাকে মেকআপটা কিন্তু খুবই বাজে দেখা যাবে। অবশ্যই আপনারা খুব সুন্দর করে গলাটাকে এই কালার করে নেবেন, ফাউন্ডেশনটা দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবেন এবং কানে। ঠিক আছে, আমি এখন একটা কম্প্যাক্ট পাউডার নিব, সেটা হচ্ছে স্টে মিট। ওকে, রিমেলের। একটু বেক করে নিতে হবে পুরো মুখটার মধ্যে, যেন আপনার যে ফাউন্ডেশনটা দিয়েছেন সেই ফাউন্ডেশনটা যেন ফিক্সড হয়ে বসে থাকে। এখন আমি একটা লুজ পাউডার দিয়ে সুন্দর করে একটা জ্যাকলিনের সুন্দর করে আবার একটু বেক করে নিব। এখন আমি নোজ কন্টুরিংটা করে নিব, সেই জন্য ফ্লোমারের এটা নিয়ে নিচ্ছি। নোজ কন্টুরিং এর জন্য এই ব্রাশটা নিয়ে নিচ্ছি। যেভাবে তারপর ফিঙ্গার দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আপনারা এটা নাও করতে পারেন, কারণ আমার ফিঙ্গারের দিয়েই আমার মনে হয় ব্লেন্ডটা একটু সুন্দর হয়। আপনারা শুধু ব্রাশ দিয়েও করতে পারেন, আপনাদের খুশি। ঠিক আছে, আমার নোজ কন্টুরিং কিন্তু হয়ে গেছে মোটামুটি। ঠিক আছে, আমি একটু আমার একটা লিপ জেল দিয়ে নিচ্ছি ঠোঁটে, কারণ একদম লিপটা আমার ড্রাই হয়ে গেছে। অবশ্যই লিপস্টিক দেওয়ার আগে আপনাদের লিপটাকে একটু সফট করে নিতে হবে, না হলে কিন্তু আপনার লিপস্টিকটা সুন্দর লাগবে না। আমি একটু চোখের কর্নারে শাইনিটা দিয়ে নিব। আমি আমার ইনার কর্নারটাকে এই কালারটা দিয়ে হাইলাইট করলাম। এই কালারটা
আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, কমেন্টস করতে পারেন, যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন। সো আমি অবশ্যই যতটুকু জানি আপনাদেরকে বলবো, কোনো সমস্যা নাই। এখন আমি একটু ব্লাশনটা দিয়ে নেই। আমি ইউজ করব হচ্ছে ডায়মন্ড বিউটির ব্লাশন। এটার 4টা কালার আছে, আমি 4টাই ইউজ করি। তো আমি ব্লাশনটা এভাবে করলাম। এরপরে আমি জাস্ট এরকম একটা গোল ব্রাশ নিব। এই যে এখন আমি এটা হচ্ছে জ্যাকলিনের, এই যে একটা পিঙ্ক কালার নিয়ে নিব। পিঙ্ক কালারটা জাস্ট এইখানে, হ্যাঁ, জাস্ট এখানে এরকম গোল গোল ঘুরাবো। আপনারা একটু হাসবেন, এরকম এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা যেন সুন্দর একটা শেড আসে। এখন আমি একটু ফাউন্ডেশন নিয়ে জাস্ট আমার এখানে একটু এখন আমি এটা হচ্ছে ফকালুরের খুব সুন্দর একটা হাইলাইটার, জোয়েভার ফ্যান ব্রাশটা ইউজ করব। এই যে হাইলাইটার আমার খুব খুব পছন্দের একটা জিনিস। এই সাইড দিয়ে দিব, এই দুই সাইডে একটু দিয়ে দিব, কারণ আপনি যেদিকে এদিকে ঘুরেন এদিকে ঘুরেন যেন একটু শাইনিং শাইনিং দেয়। ঠিক আছে, আমি এই কাজটা একটু করি, আমার কাছে ভালো লাগে। অলমোস্ট আমার মেকওভার ডান। তো এখন জাস্ট একটু লিপিটা দিব। লিপিটা আমি ইউজ করছি, আপনাদেরকে দেখাই। যেহেতু আমি আজকে ডার্ক একটা সি গ্রিন টাইপের একটা লুক দিয়েছি এবং সি গ্রিন টাইপের একটা ড্রেস পরব, দেন আমি লিপিটা একটু লাইট দিব, লাইট রাখার চেষ্টা করব। আমি এই দুইটা লিপি ব্যবহার করছি। একটা হচ্ছে সুসি ম্যাট, এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ব্র্যান্ড, আর এটা হচ্ছে ল্যাকমির। এরকম থাকলে কেমন হয়? ওকে, ফাইনালি আমার মেকআপটা অলমোস্ট শেষ। এইমাত্র শেষ করলাম, ঠিক আছে। তো আমি একটু চুলটা একটু আয়রন করবো এবং আরও কাজ আছে। তো আশা করছি আপনাদের সবার খুব খুব ভালো লেগেছে এবং আমাকে মানে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। আর যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই বলবেন, আর আমার মেকআপটা কেমন হলো অবশ্যই জানাবেন। ওকে, বাই বাই।